माता की भारत माता की बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद नरेंद्र मोदी जी जिंदाबाद भास्कर मंडल जिंदाबाद हमारे श्रोत्रिय नेता कासिम दा जिंदाबाद জানি আমি সঙ্গে আছি মোকাম্মেল হক। আমরা এই মুহূর্তে আছি হাওড়া বিধানসভার মূলত 3 নম্বর মন্ডলের অন্তর্গত দাঁতপুর অঞ্চলের মূলত বহিরা গ্রামে মূলত এটা লক্ষ্য করা যায় যে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা বিশেষ করে শক্তি প্রমুখ জালালউদ্দিনের নেতৃত্বে তার পাশাপাশি বহিরা গ্রামের যে তরুণ তুর্কি যুবক নেতা সাচ্চুর নেতৃত্বে এই দুজনের যৌথ উদ্যানে মূলত সিপিআইএম এর ও কংগ্রেস ও তৃণমূল এদের বিরুদ্ধে কিন্তু মূলত এই অভিযান। কারণ আমরা প্রত্যেকে জানি রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক তর্জমা চলছে, বিভিন্ন রকম ভাবে বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে চাপে ফেলার চেষ্টা করছে সম্পূর্ণ চক্রান্ত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আজকে লক্ষ্য করা গেছে যে বহিরা কালীবাড়িতে বিশেষ করে সাচ্চু ও জালাল ভাইয়ের নেতৃত্বে কিন্তু মূলত প্রায় শয়ে কর্মী সমর্থক, এক কথায় বলা যায় হাজার হাজার কর্মী সমর্থক কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু সিপিআইএম ও কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তারা পথে নেমেছে। তারা বলছে তৃণমূল বলতে কিছু নেই, কিন্তু সিপিআইএম কে কোনো রকম ভাবে এই দাঁতপুর অঞ্চলে আর কোনো তাদেরকে মাথা চাড়া দেওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো ও বিশেষ করে বিজেপি নেতা জালালউদ্দিন কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মূলত আমাদের এই মিছিলটা 3 নম্বরের প্রেসিডেন্ট ভাস্কর মন্ডলের নেতৃত্বে আমাদের যে স্বস্তি ভিলায় যে দীনদয়ালজির যে প্রশিক্ষণ শিবির ছিল সেই প্রশিক্ষণ শিবির 25-26 তারিখ প্রশিক্ষণ শিবির শেষ করার পরে আমরা আজকে উত্তর বহিরে পদ্মফুল ফোটাতে পেরেছি। সেইটাই জনগণকে দেখানোর জন্য একটা পথসভা ছিল। এই পথসভা শেষে আমরা এখানে সকলে মিলে জমায়েত হয়েছি যাতে আগামী দিনে কংগ্রেস সিপিএম ককরোচ নামক যে দলটা এরা মাথাচাড়া দিয়ে যাতে না উঠতে পারে তারই প্রতিবাদ আগামী দিনে সব কোণে কোণে আমরা পৌঁছাতে যাতে পারি তারই উদ্দেশ্যে আমরা আজকে জমায়েত হয়েছি। বিশেষ করে এই যে ককরোচ জনতা পার্টি এই যে পার্টিটা মূলত এদের পিছন দিয়ে ইন্ধন দিচ্ছে কংগ্রেস তৃণমূল সিপিএম এই বিজেপি সরকারকে ফেলার জন্য। তো আপনি বিশেষ করে এই সিপিএম বা তৃণমূলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এদের উদ্দেশ্যে একটাই বার্তা, বেশি মাথাচাড়া দিলে মাথা থেতো করে দেবো, যাতে আমাদের এলাকায় আর দীর্ঘ 16টা বছর অশান্তি আমরা অনেক দেখেছি, যাতে আমরা অশান্তি আর না দেখতে চাই। তার জন্য আমরা দাঁতপুরের 31টা বুথের প্রতিটা কোণে কোণে আমরা পদ্ম ফুলকে ফোটাতে চাই। আচ্ছা, এই বহিরা কালীবাড়ি একটা টাইমে সিপিএম এর সময় সিপিএম এর দুর্জয় ঘাট, তৃণমূলের আমলে কিন্তু এই বহিরা কালীবাড়ি কিন্তু একটা ভাইটাল পার্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিজেপির মিছিল নিয়ে আসছেন, কি বলবেন? ওই যে বহিরা কালীবাড়ির যে তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে কি বলবেন, বা সিপিএম এর নেতাদের বিরুদ্ধে? তৃণমূল বলে তার কিছু নেই, তারা সব খাঁচায় ঢুকে গেছে। সিপিএম আইএসএফ একটু মাথাচাড়া দিচ্ছে, তাদেরকেও সাবধান করে দিতে চাই, বন্ধু অনেক তোমরা দেখিয়েছো আর দেখাতে চেয়েও না। আমরা পদ্মফুল 31টা বুথের কোণে কোণে আমরা পৌঁছে দিয়েছি, বেশি মাথাচাড়া দিও না। বিশেষ করে দাঁতপুর পঞ্চায়েতের সিপিএম কিন্তু অনেকটাই তারা তাদের শক্তি লাভ করছে, কি বলবেন সিপিএম এর উদ্দেশ্যে? ওটা শক্তি বলে কিছুই নয়, ওরা জানে যে ভারতীয় জনতা পার্টি 31টা বুথের কোণে কোণে পৌঁছে গিয়েছে। আমরা মাথাচাড়া দিলে আমাদের মাথা থেতো করে দেবে। মাথাচাড়া যার জন্য আর যাতে না দেয়, সকলের কাছে একটাই বার্তা দিচ্ছি যে যাতে সিপিএম আইএসএফ তৃণমূল যেন কোনো মাথাচাড়া যাতে না দেয়, আপনারা একটু ফলো রাখবেন। বিশেষ করে বহিরা গ্রামের সিপিএম দের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বহিরা গ্রামে সিপিএম বলে তার কেউ নেই, এখন শুনছি 2-1 সিপিএম নিয়ে মাতামাতি করছে। তাদের কাছে একটাই বার্তা দেবো, বন্ধু যেমন আছো তেমন থাকো, বেশি মাথাচাড়া দিতে যেও না, কারণ আমরা জনতা পার্টির পদ্ম ফুটিয়ে ফেলেছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম জালালউদ্দিন, 3 নম্বর মন্ডলের আমি একজন শক্তি প্রমুখ।